আমার মা সবসময় একটা কথা বলতেন, যাদের বোন নেই তারা হলো কপাল পোড়া। এই কথাটার মর্ম আমি তখন না বুঝলেও এখন আমি বুঝতে পারি, কারণ সেকেন্ড প্রেগনেন্সিতে আমার পাশে কেউ ছিল না। তখন আমি ভাবতাম যে আমার যদি একটা বোন থাকতো, সে আমার কাছে আসতে পারতো, থাকতে পারতো, আমার সেবা যত্ন করতে পারতো। আমার অনেক কিছু খেতে মন চাইতো, কিন্তু আমার শরীরে শক্তি ছিল না যে আমি উঠে রান্না করে খাবো, কারণ আমি একা একা থাকতাম আমার বাচ্চা নিয়ে, সংসার বাচ্চা সব কিছু সামলে আমি আসলে অনেক বেশি হাঁপিয়ে যেতাম। আমার যেহেতু দুটো মেয়ে, আমি আল্লাহর কাছে সবসময় এটাই দোয়া করব যেন ওরা দুই বোন মিলেমিশে থাকে, সবসময় একে অপরের বিপদ আপদে সাহায্য করে, তাদের মধ্যে ভালোবাসা যেন আরও বেশি স্ট্রং হয়, হিংসা যেন না আসে। কারণ সবসময় আমি দেখে আসছি যে দুইটা বোন যদি থাকে একটু হিংসি হয়। আমি চাই না যে সেই সামান্য হিংসা আমার মেয়েদের মনের মধ্যে থাকুক। আমি চাই সবসময় ওরা ভালোবাসার মধ্যে থাকুক, দুই বোন একে অপরকে এখন যেমন ভালোবাসতেছে আমার বড় মেয়ে ছোট মেয়েকে। ছোটটা তো এখন কিছু বোঝে না, তো আমি চাই যে বড় হলেও যেন এই ভালোবাসা, এই বন্ডিংটা থাকে। ওর ছোট মেয়েটাও যেন ওর বোনকে বড় হিসেবে সম্মান করে, ভালোবাসে। এই তো এই মা হিসেবে এইটুকুই আমার চাওয়া। আমার হাজব্যান্ডের মাথায় অনলাইন শপিংয়ে কী ভূত ঢুকলো আমি জানি না। গত পরশুদিন এই ড্রেসটা আমার মেয়ের জন্য অর্ডার করছিল, ছোটোটার জন্য খুঁজেছে নাকি, কিন্তু ছোটোটার সাইজে পাইনি, তাই বড়টার জন্য অর্ডার করে নিয়ে আসছে। একটা টি শার্ট, একটা প্যান্ট, আর এই ছিল মাস্ক। আর আমার মেয়ে তো এটা দেখে ভীষণ খুশি, তো এই যে রেডি করে দিলাম আমার মেয়েকে। মেয়ে তো আমার ব্যাপক খুশি। মেয়ে এই ড্রেস পরে নিজেকে সত্যি সত্যি স্পাইডারম্যান মনে করতেছে। সে জানাল গ্রিলের সাথে ঝুলতেছে, দৌড়াচ্ছে, ফিরতেছে, কি করতেছে না করতেছে ও নিজেও বুঝতে পারতেছে না, খালি এদিক সেদিক দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। তারপরে গিয়ে দেখলাম ডাইনিং টেবিলের উপর চুপ করে বসে আছে। আমি বললাম, কি রে, হয়রান হয়ে গেছিস? ও বলে, না, আমি কিসের হয়রান হয়েছি, এই দেখো আমি আবার দৌড়াদৌড়ি করব। পরে গিয়ে দেখলাম অন্য রুমের মধ্যে ঢুকে আবার সেই লাফালাফি করাই শুরু করে দিছে। ড্রেস পরে মেয়ে আমার সেই রকমের ভাবে আছে, আর বারবার খালি বলতেছে যে আমি এখন ভিলেনদের মেরে দেব, ইভিল লোকদের সবগুলোকে মেরে দেব, ছাদ থেকে কেউ পড়ে গেলে আমি তাদেরকে বাঁচাবো। মানে পুরাই সে পিলে আছে। হঠাৎ করে তার চোখ পড়লো টেবিলে থাকা একটা হাতুড়ির দিকে। এখন সে হাতুড়িটা তুলে নিয়ে বলতেছিল যে এটা দিয়ে আমি পেটাবো। পরে আমি দেখলাম যে এটা দিয়ে পেটার দিকে সবার আগে আমাকেই মারবে। তারপরে বললাম যে নে পানির বোতলটা নিয়ে খেল। পরে বলতেছে এই পানির বোতল দিয়ে আমি কিভাবে কাকে কিভাবে মারবো। তখন আমি বলতেছি যে অমনি অমনি মারবি, মনে মনে কল্পনা করবি যে দুষ্টু লোককে তুই হাতুড়ি দিয়েই মারতেছিস। পরে আমার মেয়ে কিছুক্ষণ এখানে ঝুলাঝুলি করলো, তারপরে দেখলো যে না, তার ভালো লাগছে না, তারপর সে দৌড় দিয়ে অন্য জায়গায় চলে গেল। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আমি জানি না আমার হাজব্যান্ড আবার কোন অদ্ভুত জিনিস অনলাইন থেকে অর্ডার করে নিয়ে আসে, তো আনলে অবশ্যই আমি এটা নিয়ে ভিডিও বানাবো আর আপনাদেরকে দেখাবো। ততক্ষণ পর্যন্ত পাশে থাকবেন, সাপোর্ট করলে সাপোর্ট পাবেন। টাটা, বাই বাই। রাবেয়া, এই রাবেয়া, কি কথা শুনতেছো না? এত দেরি হয়েছে কেন তোমার আসতে? আমি রান্নাঘরে কাজ করতেছি না। তোমার আমি 100 বার বলছি না যে আমার ভয়েস একবার শোনা মাত্র তুমি আমার সামনে এসে দাঁড়াবা? তুমি কি আমার কথা বুঝো না? আসলে আমি রান্না করতেছিলাম, তার জন্য খেয়াল করিনি। কি হয়েছে, কিছু লাগবে আমি এনে দিব? কি লাগবে তুমি বুঝো না? তোমারে বলছি না যে তুমি তোমার আব্বা আম্মার সাথে কথা বলো, আমার 5 লাখ টাকা লাগবে যৌতুক? তুমি তোমার আব্বা আম্মার সাথে কথা বলছিলা? দেখো, আমি তো তোমার আগেই বলছি যে আমার বাবার এত ক্ষমতা নাই, ওনার রক্ত বিক্রি করা লাগবে যদি 5 লাখ টাকা তোমার দেওয়া লাগবে। তুমি একটু রহম করো, আমাদের প্রতি দয়া করো। আমি এত কিছু বুঝি না। তুই আজকে তোর বাপের লগে কথা কবি, তোর মার লগে কথা কবি। আজকে কথা কয়া যেমন তুই 5 দিনের মধ্যে 5 লাখ টাকা তোর বাপের আমারে দিতে কবি। এত কিছু বুঝি না আমি। দেখো, 5 লাখ টাকা দেওয়া কোনোভাবেই সম্ভব না। আমি এত কিছু বুঝি না। তুই হয়তো 5 লাখ টাকা আনবি তোর বাপের বাড়ি থেকে, আর নাইলে আমার বাড়ি থেকে চলে যাবি। কথাটা মাথায় রাখিস। আমার মেয়ের এরকম কান্না দেখে যে কেউ মনে করবে যে আমি তাকে অনেক মেরেছি। আসলে না, সে তার পুতুলকে সাবান দিয়ে গোসল করাতে গিয়ে পুরো চোখ মুখ লেটকায় ফেলছে। তো সেই লেটকানো চোখ মুখ দেখে এখন সে আমাকে বলতেছে যে তাকে নাকি মার্কার কিনে দিতে হবে, এটা ঠিক করে দিতে হবে, আর এই জন্য সে কান্না করতেছিল। মার্কার দিয়ে চোখ বানাবে এটা? হায় রে কান্নাকাটি। এই মার্কারের জন্য এত কান্না করা লাগবে কেন? খারাপ লাগতেছে? পুতুলের জন্য তোর পরীটা নষ্ট হয়ে গেছে? আবারও ধুই, আর ধুইস না। ধুয়ে কি করবা? মার্কার তো নেই।
টানা 2 ঘন্টা পর্যন্ত এই পুতুলের জন্য কান্না করছে, টানা 2 ঘন্টা। আমার মাথা ব্যথা ধরাই দিছে। এই বাচ্চা নিজে একটা করে অকাজ করবে, তারপর আমাকে এনে বলবে ঠিক করে দাও। আমি যদি বলি যে আমি ঠিক করতে পারবো না, তখনই এরকম কান্নাকাটি করা শুরু করবে। কান্না করতে করতে আমার মাথা ঝালাপালা করে দেবে। আপনাদের বাড়িতেও আছে নাকি এরকম এক পিস?